সুপ্রিয় দর্শক, আমরা এখন বর্তমানে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটি হচ্ছে সদর উপজেলা, অর্থাৎ লালমনিরহাট সদর উপজেলার যে কুলাঘাট ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নে যে অবদা বাজার যে বাঁধ যে রয়েছে, এখানে যে বাঁধ রয়েছে ধল্লা এবং নদীর যে সংরক্ষিত যে বাঁধ রয়েছে, সেই বাঁধের উপরে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এটি কিন্তু রত্নাই নদী এবং রত্নাইয়ের পানি কিন্তু অবদা বাঁধ থেকে কিন্তু অনেকটাই নিচুতে এবং একই সঙ্গে কিন্তু এটি কিন্তু ধল্লা নদী। মাঝখান দিয়ে যে এই বেড়িবাঁধটি রয়েছে, এই বাঁধটি কিন্তু এখানকার মানুষের কিন্তু ভাগ্যরেখা বলা যায় এক প্রকার। ধল্লা নদীর পানি কিন্তু এবছরে কিন্তু সর্বোচ্চ পানি কিন্তু বেড়েছে এবং 16 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার 16 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু এই ধল্লার পানি প্রবাহিত হচ্ছে। আরেকটা বিষয় যদি একটু বলে রাখি, যে ধল্লার পানি বাড়াতেই কিন্তু বিভিন্ন বাড়িঘরে কিন্তু পানি ঢুকে পড়েছে এবং তারা কিন্তু পানিতে কিন্তু প্লাবিত হয়েছে এবং এই সময় কিন্তু তারা অনেক কষ্টে জীবনযাপন করছে। দর্শক, আরেকটা বিষয় অবগত করছি যে এই যে বাঁধটা দেখতে পাচ্ছেন আপনারা, এই বাঁধের কারণে কিন্তু গত 17 সালে যে ভয়াবহ বন্যার শিকার হয়েছিল লালমনিরহাটবাসী তথা উত্তরাঞ্চলের মানুষ, সেই লালমনিরহাটের মানুষের কিন্তু এই 17 সালে বন্যার কিন্তু একটি কারণ কিন্তু এই অবদার বাঁধ। এই বাড়িগুলো কিন্তু বেশ অনেক দূর পর্যন্ত ছিল, এই পর্যন্ত কিন্তু অনেক বাড়িঘর ছিল, এদিকে একটা পুরো গ্রাম ছিল। সেই গ্রামটাকে কিন্তু এই ধল্লা কিন্তু আসলে ভেঙে চুরমার করে নিচ্ছিন্ন করে ফেলেছে এবং একই সাথে যদি বলা যায় আরেকটু, যে এই বাঁধটি ভাঙার কারণেই কিন্তু মুহূর্তের মধ্যেই কিন্তু রত্নাই পানি চলে আসে এবং রত্নাই পানির যে বেগ ছিল সেই সময়, এই বেগের কারণেই কিন্তু মুহূর্তে কিন্তু কয়েক হাজার পরিবার কিন্তু এদিকে পানিবন্দী হয়ে যায় এবং অনেক মানুষের কিন্তু অনেক ক্ষতি হয়েছে এবং সেই ক্ষতিগুলো কিন্তু হুট করে পানি বাড়ার কারণেই কিন্তু তারা এই ক্ষতির সম্মুখীন হয়েছে। তো এই অবদা যে বাঁধ রয়েছে, সেই অবদা বাঁধের কিন্তু বেশ কিছু পয়েন্টে এখনও আবার ভাঙনের সৃষ্টি হয়েছে। যদি আরেকটু দেখা যায়, এই ভাঙনগুলো যদি প্রতিরোধ করা না যায়, তাহলে খুব শীঘ্রই আবারও অবদা ভাঙতে পারে এবং এই অবদা যদি বাঁধ আবারও একবার ভাঙে, তাহলে কিন্তু বেশ কিছু বাড়িঘর কিন্তু এদিকে পানিতে প্লাবিত হবে। তো সব কিছু মিলিয়েই যদি একটু বলা যায় যে বন্যা কবলিত যে এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলোতে সরকারের যে কর্মকর্তারা রয়েছে বিভিন্ন দপ্তরে, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডে যে তৎপরতা এখানে থাকার কথা, সেই তৎপরতা কিন্তু এখানে আমরা পাচ্ছি না। এবং একই সাথে যদি বলা যায় যে রত্নাইয়ের যে স্রোত রয়েছে, রত্নাইয়ের সেই স্রোতে কিন্তু এখানে বেশ কিছু বাড়িঘরও কিন্তু ভাঙনের মুখে পড়েছে। একই সাথে যে বিষয়টি দাঁড়িয়েছে, যে এদিকের রত্নাইয়ের পানি যেমনটা নিচে এবং ধল্লার পানি যতটা উপরে, এবং এই পানি যদি কোনোভাবে যদি ধল্লার যে এই অবদার যে বেড়িবাঁধ রয়েছে, সেই বাঁধ যদি ভেঙে যায়, ফলে কিন্তু মুহূর্তের মধ্যে কিন্তু কিছু বাড়িঘর কিন্তু পানিতে ভেসে যাবে এবং কিছু বাড়িঘরকে কিন্তু পানির স্রোতে কিন্তু নিয়ে যাবে এবং এতে কিন্তু সাধারণ মানুষ কিন্তু এখানে যারা ধল্লা এবং নদীর তীরবর্তী যারা আছে, তারা কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। এবং আপনাদেরকে আরেকটু দেখিয়ে রাখি যে এখানে যে বাড়িঘরগুলো দেখছেন আপনারা, আসলে এগুলো বাড়িঘর কিন্তু একদম পানির উপরে এবং এই যে পুরো একটা শিবির কুটির নামক একটি জায়গা রয়েছে, এই জায়গাটি কিন্তু ধল্লা এবং রত্নাই বেষ্টিত যে জায়গাটি রয়েছে, তার কিন্তু একদম মাঝামাঝি পয়েন্টে কিন্তু একটা গ্রাম রয়েছে। তো বুঝতেই পারছেন যে পানির প্রবাহ যদি বাড়ে, তাহলে এখানকার মানুষের যে একটা দুশ্চিন্তার যে কারণ হয়ে দাঁড়াবে কিন্তু এই ধল্লা, এবং একই সাথে কিন্তু এই পানিটি কমিয়ে কিন্তু এই পানি উন্নয়ন বোর্ডের যে দায়িত্বরত কর্তারা রয়েছে, তারা কিন্তু অবদার যে বেড়িবাঁধটি যদি শক্তপোক্ত করে আরও কাজ করা হয়, তাহলে কিন্তু এখানকার মানুষ একটু নিশ্চিন্তে থাকতে পারবে। ধন্যবাদ সকলকে।